তুমি চলে যাবার পর একটা রাত আমি ঘুমোতে পারিনি। বাবা তো তোমাকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিলেন। সম্পত্তির জন্য তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আজ আজ আমি কাজলকে সব দিয়ে দিয়েছি মা। ওকে আমি এক কাপড়ে ঘর থেকে বের করে এনেছি। কোনো সোনা গয়না আমরা নেইনি, একটা গয়নাও আমরা নেইনি। এভাবেই ওকে নিয়ে যাব। আমি আমার মার হাত ধরে চলে যাব। শুধু এই দুটো আমি নেব কাজল। যে দাদার হাতে বাবা আমাকে তুলে দিয়ে গিয়েছিল, দাও দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সেই না, দাদাকে। আমি পারবো না, আমি পারবো না। বাবার শেষ কথা তুমি রাখবে না দাদা? আমার বাবার মতো দাদাকে তুমি ফিরিয়ে দেবে না দাদা? না, আমি পারবো না। আপনারা সবাই এসেছেন, এ আমার ভাগ্য। আপনাদের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছি বলে আমি ক্ষমা চাইছি। আপনারা সবাই গ্রামের গণ্যমান্য ব্যক্তি, ভালো মন্দ বিচারের ক্ষমতাও আপনাদের আছে। আপনারাই আজ বিচার করুন এই সম্পত্তি কার। বাবার উইল অনুযায়ী এই সম্পত্তি আমার। অমল কাকু, মাস্টার মশাই, এই উইল করার সময় আপনারা উপস্থিত ছিলেন, বলুন আমি ছিলাম? অথচ অভিযোগ উঠেছে আমি নাকি বাবাকে ফুসলিয়ে উইল করিয়েছি। আপনি ছিলেন, বলুন আমি ছিলাম? এই যে মা, না না মা নয়, সৎ মা, তুমিই বলো আমি ছিলাম? আমি বাবাকে উইল করতে বলেছিলাম? উইল লিখেছিলেন উকিল সাহেব, সই করেছিলেন বাবা, আর একমাত্র সাক্ষী ছিলে তুমি, আর উপস্থিত ছিলেন আপনারা সবাই। অথচ অভিযোগ উঠেছে আমি নাকি বাবাকে ফুসলিয়ে এই উইল করিয়েছিলাম। আমার নামে মামলা করার কথা উঠেছে। এই কুলাঙ্গার আমার নামে মামলা করবে, মাকে কাঠগড়ায় দাঁড় করাবে, আর আমি তা নীরবে সহ্য করব? ওঠ, উঠে দাঁড়া, এদিকে আয়। সবার সামনে দাঁড়িয়ে বল, তুই আমার নামে মামলা করবি? বল, মামলা করবি? বলো বাবাজি, বলো না ভাইয়া, বলো। বলো না ভাইয়া। হ্যাঁ, চুপ করে আছো কেন? বলো। বাবা নেই, কিন্তু উইল আছে। এই সেই উইল। এই বিষয় সম্পত্তি সব আমার, সব আমার। এ নিয়ে আমি যা খুশি তাই করব, বাধা দেবার অধিকার কারো নেই। ইচ্ছে হলে আমি উড়িয়ে দেব, পুড়িয়ে দেব, আমার যা খুশি আমি তাই করব। উকিল বাবু পড়ুন। হ্যাঁ, পড়ছি। আমি শ্রী সজল কুমার দত্ত, পিতা মৃত উপেন্দ্রনাথ দত্ত, গ্রাম নবগ্রাম, জেলা 24 পরগনা। আমি আমার সমুদায় স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি, যাহার মধ্যে বসত বাড়ি, আবাদি জমি, আড়ত, নগদ অর্থ বিদ্যমান, তা সম্পূর্ণ সুস্থ ও সজ্ঞানে আমার কনিষ্ঠ ভ্রাতা শ্রী কাজল কুমার দত্তকে, পিতা মৃত উপেন্দ্রনাথ দত্ত, নবগ্রাম, জেলা 24 পরগনা, লিখিয়া দিলাম। অতঃপর এই বিশেষ সম্পত্তির উপর আমার এবং আমার উত্তরাধিকারীদের কোনো অধিকার থাকিল না। স্বাক্ষর শ্রী সজল কুমার দত্ত। এই নে, ধর। এই উইলটা বাবা আমার হাতে দিয়ে বলেছিলেন, সজল, এই রইল তোদের দু ভাইয়ের সম্পত্তি। আমি সেই সম্পত্তি বুক দিয়ে আগলে রেখেছিলাম। সম্পত্তি, 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 এর জন্য এত বিরোধ। সব সব আমি তোকে দিয়ে দিলাম। বাবা যা যা আমাকে উইল করে দিয়েছিলেন তার সব আমি তোকে দিয়ে দিলাম। শুধু একটা জিনিস বাবা আমাকে উইল করে দিয়ে যাননি। বাবা মরার সময় বলেছিলেন, সজল, এই নে তোর মাকে আমি তোর হাতে দিয়ে গেলাম। আমি ইচ্ছে করলে জোর করে তোমাকে ধরে রাখতে পারতাম মা, এখনো জোর করে ছিনিয়ে নিতে পারি, কিন্তু জোর আমি করব না। মা, মা গো, তুমি চলে যাবার পর একটা রাত আমি ঘুমোতে পারিনি। বাবা তো তোমাকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিলেন। সম্পত্তির জন্য তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আজ আজ আমি কাজলকে সব দিয়ে দিয়েছি মা। তুমি তুমি আমার সঙ্গে যাবে মা?
বলো মা, যাবে? বলো মা, যাবে তুমি আমার সঙ্গে? মা, বলো মা, যাবে? আয় মা। বাবার সম্পত্তির সব আমি তোকে দিয়ে দিলাম, শুধু দুটো জিনিস দেব না। এ দুটো বাবারও না, আমারও না, এ দুটো তোর। আমি আমি এই দুটো তোর কাছে ভিক্ষে চাই কাজল। আর আমি কিচ্ছু চাই না রে, আমি কিচ্ছু চাই না। এই দেখ তোর বৌদি, ওকে আমি এক কাপড়ে ঘর থেকে বের করে এনেছি। কোনো সোনা গয়না আমরা নেইনি, একটা গয়নাও আমরা নেইনি। এভাবেই ওকে নিয়ে যাব, আমি আমার মার হাত ধরে চলে যাব। শুধু এই দুটো আমি নেব কাজল। হ্যাঁ, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব কাজল। কাজল, চলি রে ভাই, চলো মা, চলো পারু। দাঁড়াও। বাবার সব সম্পত্তি তুমি আমাকে দিয়ে গেছো, কিছুই বাদ দাওনি। গ্রামের সবাই জানে জীবনে তুমি কোনোদিন মিথ্যে কথা বলনি। আজ তোমাকে একটা কথা আমি জিজ্ঞেস করছি, বাবা মৃত্যুর সময় তোমাকে কি বলেছিল? বাবা বলেছিলেন কাজলকে শেষ দেখা দেখতে পেলাম না, তুই ওকে বলিস আমি ওকে আশীর্বাদ করে গেলাম, একদিন সে ভালো হবেই, তুই কাজলকে ফেলিস না। তোর মা রইল, মাকে তুই পর করে দিস না সজল। আরো আরো অনেক কিছু। তাহলে তোমার দলিলে কোথায় আমার সেই দাদা, যে দাদার হাতে বাবা আমাকে তুলে দিয়ে গিয়েছিল? দাও দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সেই দাদা। আমি পারবো না, আমি পারবো না। বাবার শেষ কথা তুমি রাখবে না দাদা? আমার বাবার মতো দাদাকে তুমি ফিরিয়ে দেবে না দাদা? না, আমি পারবো না। আমার বাবার মতো দাদাকে তুমি ফিরিয়ে দাও দাদা, তুমি ফিরিয়ে দাও। আমি এই বিষয় সম্পত্তি কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না। আমি শুধু তোমাকে চাই। তোমাকে ছাড়া আমি বাঁচবো না দাদা, আমাকে একা পেলে তুমি চেও না। তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা, ক্ষমা করে দাও। আমি শুধু তোমাকে চাই। ওরে পাগল, তোকে ছেড়ে আমি কোথায় যাব রে? তোকে ছেড়ে আমি কোথাও যাব না রে ভাই, তোকে ছেড়ে আমি কোথাও যাব না রে। এই এই এই, বল আমাকে এম এ পাশের মেডেলটা এনে দিবি? বল আমাকে দিবি? দেবো দাদা, দেবো। আমি আবার পড়বো, তোমার মনের আশা পূর্ণ করবো দাদা, তোমার মনের আশা পূর্ণ করবো। এই চুপ কর বাদর, চুপ কর বাদর। চল চল, মার কাছে চল, চল। আয় মা, কাজলকে তুমি ক্ষমা করে দাও মা। মা, আয় কাজল, তোর বৌদির কাছে ক্ষমা চা। না ভাই না। আয় মা, আয়। দাঁড়ান, আমার ছবি মাকে এখানেই রেখে যান। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই কথা, ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা চা। আমাকে ক্ষমা করে দিন। না না, আপনি বলুন আমাকে ক্ষমা করেছেন, বলুন। না না, কি 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 ক্ষমা করছেন? ক্ষমা ক্ষমা। কি বিয়ে মশাই, এর থেকে ভালো কিছু হতে পারতো? আমি খুব লজ্জিত বেয়ান। না না, লজ্জার কিছু নেই, এ তো আমি আগেই জানতাম। আপনি বেশি কথা বলবেন না। হ্যাঁ হায় হায়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।